আমরা সবসময় ব্যক্তিতান্ত্রিক ফ্যান্টাসিতে ভুগি যে জীবন ব্যবস্থাই আসলে ওয়ান ম্যান আর্মি। ডক্টর ইউনূস সাহেবের জীবদ্দশা এই বাংলার জমিনে নির্বাচন দিও না। এই নিয়ামত তুমি আমাদেরকে দিছো, এই নিয়ামত তুমি চিনে নিও না। আল্লাহ জন্য আপনার দোয়া করবেন। তিনি কোনো পলিটিক্যাল পারসন না, কিন্তু শিক্ষিত, জ্ঞানী, দরদি মানুষ। দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন। এমন ভালোবাসা তিনি দেখিয়েছেন যে ইউনূস কিছুদিন আগে সবার কাছে একদম পুতপবিত্র, একদম আনটাচড আইডল হিসেবে ছিল, যাকে নিয়ে মানুষ সমালোচনা সহ্য করত না। এমনকি বাংলাদেশের কিছু তথাকথিত ওয়াজি যারা আরো এক ধাপ এগিয়ে ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতো, সেই ইউনূসও এখন ভিলেন হয়ে গেছে। সেই পুতপবিত্র, দুনিয়াব্যাপী পরিচিত, মহান যোগ্যতা সম্পন্ন সেই ব্যক্তি ক্ষমতায় বসার কয়েক মাসের মাথায় জনগণের কাছে ঘৃণিত হয়ে যাচ্ছে। হাসিনা খালেদার চেয়ে বহুগুণ যোগ্যতা সম্পন্ন, বহু সমাদৃত একজন ব্যক্তি, সেও যখন কয়েক মাসের মাথায় জনগণের বিরুদ্ধে চলে যায়, তখন আসলে আমাদেরকে সিনসিয়ারলি প্রশ্ন করা উচিত যে এর মূল কারণ কি। এর একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে ব্যক্তিতান্ত্রিকতা। আমরা সাধারণ মানুষরা সবসময় সবচেয়ে বেশি যে জায়গাটিতে ধোঁকা খাই, সেটি হচ্ছে কি সিস্টেম দিয়ে আমরা পরিচালিত হচ্ছি সেই জিনিস চিন্তা না করে আমরা কোনো ব্যক্তির তার ব্যক্তিগত আমলনামা নিয়ে বেশি মোহিত হই, তার ব্যক্তিগত কারিশমা নিয়ে চর্চা করতে বেশি পছন্দ করি। আমরা সবসময় ব্যক্তিতান্ত্রিক ফ্যান্টাসিতে ভুগি। আমরা মূলত সিস্টেমের ধার ধারে না ঘেসে আমরা ওয়ান ম্যান আর্মি খুঁজি, যে কিনা ফেরেশতার মতো কিংবা ব্যাটম্যান সুপারম্যানের মতো এসে আমাদের সবাইকে উদ্ধার করার চিন্তা করি। এজন্য আমরা বারবার বিভিন্ন ব্যক্তির কাছে প্রতারিত হই, কখনো রাজনৈতিক নেতা, কখনো চটকদার ব্যবসায়ী, কিংবা কখনো তথাকথিত বড় বড় শায়েক। কিন্তু আমরা আসলে এটা বুঝি না, একজন ব্যক্তি কখনোই সে ভুল ত্রুটির ঊর্ধ্বে না। ইসলাম কখনোই এরকম ব্যক্তিতান্ত্রিকতার কনসেপ্ট প্রমোট করে না, বরং ইসলাম আমাদেরকে দিয়েছে একটি দিন, একটি জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থাই আসলে ওয়ান ম্যান আর্মি, যে জীবন ব্যবস্থাই হলো আসল সুপার হিরো, যে জীবন ব্যবস্থা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এর সবচেয়ে স্ট্রং উদাহরণ আমরা সাহাবীদের জীবনে দেখতে পাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটার পর একটা যুদ্ধে জয় লাভ করছিলেন, তখন মুসলমানদের মনে এই ধারণা বদ্ধমূল হওয়া শুরু করেছিল যে খালিদ যে যুদ্ধে উপস্থিত থাকবেন, সেই যুদ্ধে মুসলমানরা কখনো পরাজয় বরণ করবে না। কিন্তু এটি যে একটি ভুল ধারণা, কোনো মানুষের যে আসলে কোনো ক্রেডিট নেই, কোনো ব্যক্তিতান্ত্রিক ওয়ার্শিপের যে ইসলামে আসলে কোনো সুযোগ নেই, সেটা প্রমাণ করার জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদকে সেনা প্রধানের দায়িত্ব থেকে একদম সাধারণ সৈনিকের পদে নামিয়ে নিয়ে আসেন, এবং মুসলমানদের জয়ের ধারা আল্লাহর ইচ্ছায় ঠিকই অব্যাহত থাকে। তো বর্তমানে আমরা এই ধারণা থেকে অনেক দূরে সরে গেছি। আমরা এখন ব্যক্তিতান্ত্রিকতার নামে অবচেতনভাবে এক ধরনের ব্যক্তি পূজা শুরু করেছি। আমরা মনে করি অমুক শায়েখের দ্বারাই হয়তো ইসলাম প্রতিষ্ঠা সম্ভব, বা আমরা মনে করি এই ডক্টর ইউনূসের দ্বারাই হয়তো বাংলাদেশের উন্নতি করা সম্ভব। আমরা আমাদের বিপর্যস্ত অবস্থা থেকে উত্তরণের জন্য সালাউদ্দিন আইয়ুবীকে খুঁজি, উমর ইবনুল খাত্তাবকে খুঁজি, কিন্তু সেই সালাউদ্দিন কিংবা উমরকে তৈরি করেছিল যে সিস্টেম, সেই সিস্টেমকে আমরা আগে খুঁজি না। আমরা যখন ডক্টর ইউনূসকে অদম্য নারীর পুরস্কার দিতে দেখি, সমকামী এবং এদেরকে প্রমোটকারীদেরকে যখন এনসিপিতে যুক্ত হতে দেখি, পাঠ্যপুস্তকে যখন বিভিন্নভাবে এই সমকামিতা এবং ট্রান্সজেন্ডারকে প্রমোট করতে দেখি, ছেলে এবং মেয়ের ক্ষেত্রে সম্পত্তি বন্টনের জন্য আল্লাহ যে আইন দিয়েছেন সেই আইন পরিবর্তনের দাবি যখন দেখি, কিংবা একই সময়ে সেই অভিশপ্ত সমকামীদের কালা কালা গানকে ভাইরাল হতে দেখি, এটি কখনোই কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি একটি সিস্টেমের সুপরিকল্পিত আউটপুট। এই সেকুলার লিবারাল ডেমোক্রেটিক সিস্টেমই মূলত এই কাজগুলো তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাদের মধ্যে সহজলভ্য করার চেষ্টা করে যাচ্ছে এবং বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছে। তাই এই লিবারাল সেকুলার ডেমোক্রেটিক সিস্টেমের ধারক বাহক এই আমেরিকান দালাল ইউনূসের কাছ থেকে এই ধরনের কর্মকাণ্ড খুবই স্বাভাবিক। বরং যারা বলছে ইউনূস নারীবাদের খপ্পরে পড়েছে, ইউনূসের সামনে মাহাতির মোহাম্মদের মতো নেতা হওয়ার সুযোগ ছিল, তারাই এই জিনিসগুলো বোঝার চেষ্টা করছে না, এবং তারা এগুলা বলে ব্যক্তি ইউনূসকে গ্লোরিফাই করার চেষ্টা করছে এবং মানুষকে এগুলা বলে বলে বিভ্রান্ত করছে। শুধুমাত্র এই সিস্টেমের কারণে আজকে আফম ও খালিদ হাসানের মতো আলেমরাও এই ক্ষমতায় ঢোকার পরে তারা উল্টো আচরণ করছে। সেখানে আমরা এই পশ্চিমা সিস্টেমের ধারক বাহক, এই পশ্চিমা সিস্টেমের উচ্ছিষ্টভোগী ইউনূসের কাছ থেকে এর চেয়ে ভালো কিছু কিভাবে আশা করি? তাই মুসলিম উম্মার এখনই সময় তাদেরকে মুক্তি এবং কল্যাণদানকারী সেই সিস্টেমের কথা বলতে, কোনো ব্যক্তির কোনো মুখরোচক কিংবা চটকদার কথার ফাঁদে না পড়ে, কোনো ব্যক্তিতান্ত্রিক ধোঁকায় না পড়ে, বরং সেই মহান সিস্টেমের খোঁজ করতে, যে সিস্টেম আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তাই নিজের এবং মুসলিম উম্মার মুক্তির জন্য হাসিনা কিংবা ইউনূসের মতো ব্যক্তি পরিবর্তন অথবা বিএনপি কিংবা আওয়ামী লীগের মতো দল পরিবর্তন করার আগে প্রশ্ন করুন, এই সেকুলার ডেমোক্রেটিক সিস্টেম পরিবর্তন করেছেন কিনা।